হারাম দাদি, তোর কতবার কইছি তোর ভাইয়ের কাছে ফোন দিয়া আমার পাওনা টাকাগুলো আন। তুই ফোন দিছিলি? তুই ফোন দেস নাই কেন? ফোন দিলে তোর কষ্ট লাগে। ওই শোন, তোর বাইরে অক্ষণ ফোন দিবি আর ফোন দিয়ে বলবি যে আমার হাজবেন্ড টাকা চাইছে, আমার সব টাকা যেন দিয়া যায়। আমি কাজে গেলাম, কাজে তাই সে যান দেখি আমার বাসায় টাকা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ারে বলমুনি টাকা দিতে, আর ও নিয়ে কোনো টেনশন করা লাগবে না, আপনি কাজে যান। এই রানী, আরে ভাইয়া তুমি কেমন আছো? আমি ভালো আছি বোন, তুই কেমন আছোস? আমি ভালো আছি ভাইয়া। আর হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? আরে আসলাম তোরে আর তোর জামাইরে দাওয়াত করতে। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হইতেছে, পরে ভাবলাম তোদেরকে একটু কইয়া যাই। আচ্ছা যাই হোক, কি রে তোর জামাই কি আমার কাছে টাকা পাইবো দেখিয়া তোরে মারধর করে আর তোর সাথে খারাপ ব্যবহার করে? না না ভাইয়া, কোথায় ও মারধর করে? তাছাড়া ভাইয়া ও তো আমাকে অনেক ভালোবাসে। দেখ, তুই আমার কাছে কথা লুকাইস না। আমি এখানে আসার আগে ওইখানে থেকে তোদের সব কথাই শুনছি, আর ওই দূরে থেকে সবই আমি দেখছি। তোর জামাই তোরে কেমন ভালোবাসে সেটা আমি ভালো করেই জানি। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি একটু সমস্যা আছি তো এই জন্য তোদের টাকাটা আমি দিতে পারি নাই। আমার সমস্যাটা সমাধান হলে আমি তোদের টাকাটা দিয়ে দিব। আরে ভাইয়া তুমি শুধু শুধু টেনশন করতেছো। আরে তোমার যখন টাকা হবে তুমি তখন টাকা দিয়ে দিও। তাছাড়া আমার জামাই এই টাকা বিষয়ে আমার সাথে কোনো ঝগড়া করে না। আমার জামাই আমাকে অনেক ভালোবাসে। তাছাড়া আমি যখন যেটা চাই তখন সে সেটা এনে দেয়। তুমি কি না বলো যে, দেখো আমার জামাইরে নিয়ে আমি অনেক সুখে আছি, অনেক ভালো আছি। তুমি এ নিয়ে কোনো টেনশন করো না তো। আর তোমাকে একটা ভাইয়া কথা বলি, তোমার যখন টাকা দেওয়ার সময় হবে তুমি তখন দিও, ঠিক আছে? বোন, তুই আমার কাছে কথা লুকাইতে পারবি না। আমি যা দেখছি আর যা শুনছি আমার বোঝা হয়ে গেছে তোর জামাই তোকে কতটা ভালোবাসে। তুই তোর জামাইকে বেশি ভালোবাসিস তো এই জন্য তুই আমার কাছে কথা লুকাইতেছস। আরে তুমি কাজে যাও নাই? না, আমি কাজে যাওয়া ধরছিলাম, হঠাৎ করে দেখি যে ভাই চলে আসছে, এই জন্য আর কাজে গেলাম না। আর আমি দাঁড়াই দাঁড়াই তোমাদের সব কথাই শুনছি। বউ, তুমি আমার এত ভালোবাসো, আমি তো ভুলেই গেছিলাম। আমি দিনের পর দিন তোমার গায়ে কত হাত তুলছি, কত অত্যাচার করছি, আর অথচ তুমি তোমার ভাইয়ের কাছে সেই কথা না বইলা তুমি আমার নামে তার কাছে প্রশংসা করতেছো। আমার জামাই ভালো, আমার জামাই আমার অনেক ভালোবাসে। আর সত্যি কথা বলতে আমি একটা অমানুষ, আর না হয়তো দিনের পর দিন তোমাকে এভাবে অত্যাচার করতাম না। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, তুমি আমারে মাফ করে দাও। আমি কথা দিতেছি আজকের পর থেকে তোমারে আর মারধর করবো না, তোমার গায়ে হাত তুলবো না। ভাই, আপনি আমার মাফ করে দেন। আসলে আমি আমি সামান্য কটা টাকার জন্য ওর উপরে অনেক অত্যাচার করছি, অনেক মারধর করছি, আর ও সেই কথা আপনার কাছে না বইলা আর আমার নামে আপনার কাছে প্রশংসা করতেছে। ভাই, আমি সত্যি কথা কইতেছি, আজকের পর থেকে আমি ওর উপরে আর অত্যাচার করবো না। আর ভাই, আমি আপনার কাছে যে কয় টাকা পাবো সেই টাকা আর দিতে হইব না। রিয়াজ, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু। আর তুমি কোনো টেনশন করো না, তুমি আমার কাছ থেকে যেই কয় টাকা পাও 2-3 দিনের মধ্যে আমি তোমার টাকাটা দিয়ে দিব। আমি আরো আগেই দিয়ে দিতাম, কিন্তু আমি একটু সমস্যায় ছিলাম তো এই জন্য তোমার টাকাটা দিতে পারিনি। আর আসছিলাম তোমাকে দাওয়াত করার জন্য, আমাদের বাসায় একটা অনুষ্ঠান তো। তুমি আর রানী, তুই তো জামাইকে নিয়ে আমাদের বাসায় চলে আসিস। রিয়াজ, তাহলে কালকে চলে এসো, আমি তাহলে যাই। আচ্ছা ভাইয়া। বউ, চলো ঘরে চলো, আজকের কাজে যাবো না, আসো। চলো। আমি সামান্য করে টাকা আপনার হাওলাত দিছি, আরে সেই আর সেই আর শেষটা